সিনেমা সকলের শেষ আছে, কবি কোনো শেষ নাই। দুটি কবিয়াল যদি একই নাম ভূমিকায় যায়, মতের মেল কোনোদিনই হবে না। শেক্সপিয়ার এক জায়গায় বলেছেন, দি সায়েন্স অফ ওয়াট ইজ ভাস্ট অ্যান্ড ইলনেস হোয়াইল লাইফ ইজ শর্ট বাট ডিফিকাল্ট জার্নি। শব্দ এবং শাস্ত্র অগাধ এবং অসীম। আমাদের পরমায়ু অল্প, কিঞ্চিতের কিঞ্চিত কণার কণা জেনে কবি লড়াই করি, আপনাদের কাছে লড়াই করি। আমাদের কবির বিষয়বস্তু ছেড়ে দিয়ে এবার বলে সূচনা করব। আপনাদের বল দিয়েছেন ললিতার কৃষ্ণ। আজ বিনয় করি ও ললিতে, কুঞ্জের দুয়ারে খোলো না। বিনয় করে ও ললিতে, কুঞ্জের দুয়ারে খোলো না, ললিতে। বিনয় করি ও ললিতে, কুঞ্জের দুয়ারে খোলো না। বিনয় করি ও ললিতে, কুঞ্জের দুয়ারে খোলো না, ললিতে। বহু কষ্টে এসেছি আমি, বহু কষ্টে এসেছি আমি, আর যে ধৈর্য ধরে না। খোলো ললিতে। তোমার আসার কথা ছিল কখন, আর তুমি এলে কখন? তারপরে তুমি নিজের চেহারাটা দেখেছো কানাই? আচ্ছা, নীলতে পলো শ্রীমুখ মন্ডল, নীলতে পলো কলসি মন্ডলা, ওরে নীলতে পলো শ্রীমুখ মন্ডল, কলসি মন্ডলা। ঝামর কাহে ভেলো ধামকার ভেলো, ওরে প্রভাতে উঠিয়া মুখ দেখিলে দিন যাবে তোদের ভালো গো। ভালো তোদের দিন যে আজকে ভালোই যাবে, ভালো যে যাবে। এই মুখমণ্ডল দর্শন করিলে দিন। সে আমাদের দিন ভালো যাক, কিন্তু হে সখা, হে প্রাণবল্লভ, হে কানাই, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার মুখের বদন বেদন কেন? এমন বদন কেন তোমার শুকাইয়ে গেল? বদন কেন তোমার শুকাইয়ে গেল? ওগো বদন কেন তোমার শুকাইয়ে গেল? বদন কেন তোমার শুকাইয়ে গেল? তুমি কোথায় বলো রাতে কাটালে? বদন তোমার শুকাইয়ে গেল। আমার সন্ধ্যাবেলায় কালকে যোগো আসার কথা, আমি সকালবেলায় এলাম গো, পেল বুকে ব্যথা। কালকে আমি গোচরাতে যাই, আমি গোচারণে গিয়ে একটা বাছুরি হারাই। বাছুরি খুঁজিতে খুঁজতে রাজি হয়ে গেল, আমার মুখমণ্ডল শুকিয়ে গেছে। কি বলবো তোমার বলো? সারা রাত বাছুর খুঁজেছ? হ্যাঁ। আচ্ছা, তা না হয় বুঝলাম যে সারা রাতে হয়নি ঘুম। তোমার বাছুরি খুঁজিতে একটু বলো বলো কানাই, তুমি বলো আমার কাছে। সেটা বুঝলাম, তোমার মুখ শুকিয়ে গেছে, ঘুম হয়নি তার জন্য। তা তোমার চোখ লাল হয়ে আছে কেন গো? কেন চক্ষু তোমার লাল হয়েছে দেখিবারে পাই? চক্ষু তোমার লাল হয়েছে দেখিবারে পাই। একটু যত্ন করে বলো দেখি আমারে কানাই, যতন করে বলো দেখি আমারে কানাই। শ্যামলি গাইরে যখন বাছুর হারিয়ে গেল, আমার কানতে কানতে, হ্যাঁ কানতে কানতে তখনই আমার রাত পোহাইয়ে এল। সারা রাত্রি কেঁদে কেঁদে চোখ লাল হয়েছে। আমি তোমার কাছে বলি, আমি শোনো আমার কাছে। বাবা বাবা বাবা, সুন্দর বুঝো, সারা রাত কেঁদেছে বাছুরি হারিয়ে গেছে বলে। গায়ে কাঁদবে কি আমার কানায় কাছে হয়ে সখা? তাতে না হয় বুঝলাম যে সারা রাত তুমি জেগে আছো, তাই তোমার চোখ লাল হয়েছে, সারা রাত ঘুমাওনি বলে বদন তোমার মলিন হয়েছে। কিন্তু কানাই বলো, একটু বলো তো ভালো করে, এই যে তোমার মুখের মধ্যে দেখছি কে যেন তোমায় চুষে খেয়েছে? কে যেন তোমায় চুষে খেয়েছে? কে যেন তোমায় চুষে খেয়েছে? আর কে যেন তোমায় চুষে খেয়েছে? দেখছি তোমারে বদনে পড়ে, কে যেন তোমায় চুষে আগো এমন কেন হলো কানাই? আজ বুঝতে
দিয়েছি আমার মুখে টুকে খামচানোর নখনিরে ঘাত ক্ষত বক্ষটি নখনিরে ঘাত কত নবকতে বলে দেব লোকনে নারী দুলনের নারী সত্যি কথা শোনো গো আজ বলিল ললিতা সুন্দরী গো বলিল নীলেশ্বরী আমি বাছুরি খুঁজতে খুঁজতে বনের মাঝে যাই একটা রাক্ষসীর সঙ্গে যখন দেখা পেলাম হয় আমরা ছেঁয়া খুঁজে কাঁটার ঝরে পড়িয়ে গেলাম আমি আমার দেহ ক্ষত বিক্ষত হলো শুনে দাও তো। ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি বাছুরি খুঁজতে গেলে কাঁটাতে পড়লে আর কাঁটার ঘায়ে ক্ষত বিক্ষত হলে এটা বুঝতে পারলাম হ্যাঁ। আর একটা জিনিস বুঝতে পারছি না কানায় ছেঁয়া কুলের কাঁটা আর একটা কি কুলের কাঁটা ছেঁয়া কুলের কাঁটা ও হ্যাঁ শেয়াল কুলের কাঁটা বিঁধেছে তোমার শেয়াল কুলের কাঁটা বিঁধেছে তা বুঝতে পারলাম আর একটা জিনিস আমি নয়নেতে হেরি আমি তোমার কাছে জিজ্ঞেস করি যোগ এবং শিলহারি তোমার মুখমণ্ডলে সিঁদুরের ফোঁটা লেগেছে চন্দনের ফোঁটা লেগেছে এগুলো কেমন করে হলো এই সিঁদুর চন্দনের ফোঁটা কেমন লাগিল কানাই বুঝতে আমি পারি না আমি পারি না হায়া 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 আমার কপালে সিঁদুর লেগেছে কেন দাস তার পদবালিতে বলছেন তোমার চন্দন কাহে অলকা পরি চন্দন গায়ে অলকা পরি ওরে সিন্দুর কাহে অলকা পরি চন্দন গায়ে অলকা পরি চন্দন কাহা গেল চন্দন কা গেল ও ও ও আমি গিরি গোবর্ধন গৌর কষবি সিন্দুর শিরে নীল গো সিন্ধু কশিরে মিল ও ললিতা তোমরা তো জানো আমরা তো গোয়ালা ছেলে কালকে গোমাই পুজো হয়েছে পুজো হয়েছে সেইখানে প্রণাম করতে গিয়ে ওই কপালে সিঁদুর লেগে গেছে কপালে সিঁদুর লেগে গেছে কপালে সিঁদুর লেগে গেছে কপালে সিঁদুর লেগে গেছে ওরে বলি বলি আমি তোমার কাছে কপালে সিঁদুর লেগে গেছে হ্যাঁ বেশ 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 বেশ। এটা বুঝতে পারলাম গিরি গোবর্ধন পূজা করতে গিয়ে প্রণাম করতে গিয়েছিলে তাই সিঁদুরের ফোঁটা লাগিল কপালে সিঁদুরের ফোঁটা লাগিল কপালে চন্দনের ফোঁটা লাগিল কপালে চন্দনের ফোঁটা লাগিল কপালে বুঝিতে আমি যে পারি আরে বুঝিতে আমি যে পারি কিন্তু কানাই ওগো সখা আমার সন্দেহ জাগে দেখে বসন্তীতে লাগে বাজে বসন্তীতে সন্দেহ জাগে দেখে বসন্তীতে সন্দেহ লাগে দেখে বসন্তীতে এ কানাই তুমি যে এই রকমের কাপড় তো তুমি পরে থাকো না হঠাৎ কাপড় কেন তোমার বদল হয়েছে কাপড় কেন তোমার মলিন হইয়াছে আচ্ছা কাপড় কেন তোমার বদল হয়েছে কাপড় কেন তোমার মলিন হইয়াছে এটা বলো বলো তুমি আমার কাছে কাপড় কেন তোমার মলিন হইয়াছে ললিতা কৃষ্ণ তো পিতা ধরা পড়ে থাকে আজ নীল শাড়ি পরেছে নীলাম্বর তুহু পহিরলি নীলাম্বর আমার দেহ বজরি ওরে নীলাম্বর তুহু পহিরলি নীলাম করি চোখ করে ওরে পীতাম্বর ছড়ি পীতাম্বর চরে কেন জানিস আমার অগ্রদোষ পরিবর্তন অগ্রদোষ পরিবর্তন হইল জোরে ভরি গো হইল মরে হরে আমার ভোর বেলাতে কাপড় পাল্টে গেল মরে বেড়াতে কাপড় পাল্টে গেল আমার দাদা তো নীল শাড়ি পরে সেই দাদার শাড়ি আমার পরা হলো বেড়াতে শাড়ি পাল্টে গেল দাদার শাড়ি পরা ওহো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যে তোমরা দুটি ভাই কানাই আর বলায় তোমরা কাপড় খুলে উলঙ্গ হয়ে ঘুমাও হ্যাঁ তাই না এবার সকালবেলায় যখন তোমরা কাপড় পুড়েছো
এখন কাপড়খানা তোমার বদল হয়েছে, কাপড়খানা তোমার বদল হয়েছে, ওগো কাপড়খানা তোমার বদল হয়েছে। কাপড়খানা তোমার বদল হয়েছে, আমি জানতে পারলাম তোমার কাছে। কাপড়খানা তোমার বদল হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস দিয়ে বুঝতে পারছি না গো, বলো। তোমার গলাতে যে হার থাকে, যে মালা থাকে, আজ মালা কেন কেন বদলে দেখি, মালাখানা কেন বদল দেখি, ওরে সেই মালা কেন নাই গলে নেই। মালাখানা কেন বদল দেখি। আমি রাত্রের বেলায় যখনই আমার বাছুর খুঁজতে যাই, আচ্ছা, একটা রাক্ষসীর সঙ্গে হেই আমার লেগেছে লড়াই। ওরে রাক্ষসী তখনই আমার মালা ছিঁড়ে নিল, ওরে তার মালা খানায় আমার গলাতে পড়লো। আমি মিথ্যা কথা বলি না, আচ্ছা, তোর চোখ ছুঁয়ে কিরা করিয়ে বলছি গো আমি, কানা যদি হও গো হও আগে তুমি। শুনলে আর কিছু আছে বলা? না আর কিছু নাই। আর একটা কথা, হ্যাঁ বলো। যখন দুজনের মাঝে মধ্যে ওরে মনে রে আমার মা কুঞ্জে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আসার কথা ছিল সন্ধ্যাবেলায়, এসেছে ভোরবেলায় সকালবেলায়। এতগুলো লক্ষণ পরিবর্তন, যখন দুজন আর মাঝে মধ্যে কথাবার্তা হয়, দেখছি এক সখী আসছে ছুটে, ওটা কুঞ্জনায় কে ছুটে আসছে গো, ওগো কানাই তুমি একবার চেয়ে দেখো গো, আর কানা তুমি একবার চেয়ে দেখো গো, একবার কানাই তুমি একবার চেয়ে দেখো গো। কানা তুমি একবার এই, হ্যাঁ বলো বলো বলো। আমি তো তুই দেখ কেন? আমি এই বলি ললিতাকে যখন আমি হাতে ধরবো না, তুমি দেখে শুকিয়ে বটে মেয়েটা, তখন আমাকে বলছো ছুও না তুমি ওইখানে থাকো। ছয়ো না তুমি ওইখানে থাকো। ওরে মুকুর লইয়া চাঁদ মুখে খানে দেখো, মুকুর লইয়া চাঁদ। ওইখানে থাকো। ললিতা, আমার মুখে কি লেগে আছে? বলছে তোমার গালে কি লেগে আছে? কি লেগে আছে? ললিতা বলছে তোমার ধর তম্বুল বয়ানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আকি গো ধুলো ধুলো তোমার আকে। ওহে আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও, আর আমার পানে চাও ফিরিয়া দাঁড়াও। একবার নয়ন ভরিয়া দেখি গো। নয়নে ভরিয়া দেখে। বাহ, কানাইকে ভালো করে দেখি, এমন সময় দেখতে পাই, ওগো কানাই তোমার দেখা চাই, ভালো করে চেয়ে দেখো। ওই পদ্মাবতী নামে নারী, মিথ্যা কথা নয়, তোমার চরণের নুপুর হাতে আসছে তোমার কাছে ছুটি। তুমি নুপুর খানা কোথায় ফেলেছিলে গো গোছাই? কানাই তাহলে বাছুর খুঁজে পড়ে গেছিল গো। পড়ে গেছিল না। এবারে চন্দ্র আমার পদ্মাবতী যখন এলো, কানাইয়ের কাছে বলছে, কানাই শুনে চলো, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে যখন রাতটি কাটালে, আমি বলছি না, যখন ও বলছে, কি বলছে? আর ভুল করে নুপুর তুমি সেথায় ফেলে এলে, এই নাও তোমার নুপুর নাও গো, এই নাম তোমার নপুর নাও গো, এই নাও তোমার নুপুর নাও গো। এই নাম তোমার নপুর নাও গো। তুমি নুপুর খানা ফেলে চলে এসেছো, এই নাম তোমার নপুর খানা নাও গো। হতেই পারে। আরে না, তাহলে ললিতা, তাহলে তুমি কোথায় আসা? আমি সত্যি কথা বলবো। বলো বলো। কাকু বলবি না তো? না না, আমি তো যখন কালকে আসছিলাম না, বেশ, আমি যাতে নুপুরের ধ্বনি শুনতে না পাই বলে নুপুরটি আমি হাতে করে নিয়েছিলাম। চন্দ্রাবলীর কুঞ্জের ধার দিয়ে যখন যায়, তখন চন্দ্রাবলী পিছু হেঁটে আমাকে চপ করিয়ে ধরেছে। চপ করে ধরেছে, চপ করে ধরিয়ে আমার চুমু খেস দেখে বুঝতে পারছিস না, আমার অধরতাম বলে বয়ানে লেগেছে, ধরতাম বল বয়ানে লেগেছে, অধরতাম বলে বয়ানে লেগেছে। ধরতাম বল বয়ানে লেগেছে, আরে নয়নে লেগেছে কালি, আর নয়নে লেগেছে কালে।
কুঞ্জে ভালো রাত কাটালে, যার কুঞ্জে ভালো রাত কাটালে, তুমি সেথায় কুঞ্জে রাত কাটালে, সেটাই কুঞ্জে রাত কাটালে, সকালে বেলায় কুঞ্জে এলে, কুঞ্জে রাত কাটালে। আমার আর কিছু করার নাই। যাও দেখো, ললিতা শোনো, ওই দেখো শুনবো তো হ্যাঁ। বটে, কিন্তু রাধারানী মান করেছে, বলছে আর তোমার বদন দেখবে না, আর তোমাকে নয়নে হেরেবে না। আমার কিছু করার নাই, আমি অনেক অনুনয় বিনয় করেছি, কিন্তু রাধারানী পণ করেছে তোমার মুখ দেখবে না। আমার মুখ দেখবে না, আমার কথা বলবে না, মান করেছে, মান করে মানের মধ্যে ছাই দিয়ে লেগে দাও, কি করে দেবে দাও, হ্যাঁ? মানের গোড়ায় ছাই দাও, যদি দিতে পারো ছাই। কেন চণ্ডীদাস বলেছে বলো। প্রেম কাজী করো তোমরা যত সহচরী, প্রেম কাজী করো করো তোমরা যত কারিগরি, তোমরা ভাঙা বেন গড়াইতে পারো শোনব সুন্দরী। আর বাঙালি গড়াইতে পারো সোনা বসন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি যখন আমাকে নিবেদন করছো এক কাজ করো, রাধারানী মান করেছে, ফোন করেছে, তোমার মুখ দেখবো না, এবার মান ভাঙানোর দায়িত্ব তোমার। আমার হ্যাঁ, তুমি কেমনে মানে ভাঙাইবে, কেমন মান ভাঙাইবে, তুমি কেমনে মানে ভাঙাইবে, তুমি কেমন মান ভাঙাইবে, ওহে কানাই তুমি চিন্তা করো। কেমন মান ভাঙাইবে। আমি কেমন মান ভাঙাবো, কি করে মান করেছে তাও তো আমি দেখিনি, এটা তুই বল, যেমন তুই বলবি। শোনো, আমি একটা বরং তোমাকে বুদ্ধি দেই, তুমি হ্যাঁ। যখন বললে আমরা প্রেম কারিগর, আমরা ভাঙলে আবার গড়ে দিতে পারি, তুমি এক কাজ করো, তুমি নাপিতান্নি সাজো, এবেই নাপতান্নি সাজো, নাপিতের বউ, ও, মেয়ে ছেলে, মেয়ে ছেলে। এই বেটা ছেলে হয় মেয়ে হ্যাঁ, ছেলে। আরে বাবা, বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে সাজতে হয়, এই হচ্ছে প্রেম, হ্যাঁ? এই হচ্ছে প্রেম। আমি কাপড় পাবো কোথায়? হ্যাঁ, কাপড় আমি দিচ্ছি তোমায়, শাড়ি, হ্যাঁ শাড়ি দেবো। তা তোর শাড়ি তো আমাকে খুলে দে। আমার শাড়ি খুলে দেবে কেন, আমি তো কাঁচুলি পরে আছি, আমার শাড়ি নাই, আমরা কাঁচুলি পরে থাকি, কাঁচুলি ঘাগরা পরে থাকি। তুমি নাপতান্নি সাজবেই অতি যতন করি, আর আলতার বাটি নেবে হাতের উপরে, নরুনি নেবে হাতে, মিথ্যা কথা নয়। আরে রাধারানীর দ্বারে যাবে তোমার কাছে গায়, ও হো, বুঝেছি, এইবার আমার বুদ্ধি খুলেছে। আমি যোগমায়াকে স্মরণে করি, যোগমা জননী, ও যোগমায়া, কে স্মরণ করে, ওগো মা জননী। আমার লাল পেরে শাড়ি পরিয়ে দাও মা, যেমন নাপিতানি। আর লাল পেরে শাড়ি পরিয়ে দাও মা, জনমে করে। যোগমায়া বড়াই বুড়ি ছুটে চলে এলো, লাল পেরে সেরে আমার যন্ত্রণে পড়ালো। এক হাতে আলতার বাটি, আর এক হাতে জলের ঘটি নরুন নিয়ে যায়। রাধারানী মান করেছে, মুখ দেখিবে নাই। ওরে বিরসা বন্দরে আমার রাধারানী বসে, কি করিবে কৃষ্ণই আমার মনের আফসোসে। পদতলে বসেই আমার পা ধোয়াইল, ওরে আঙুলের নোকে ভাইয়ে যখন ফুটিয়ে দিল, পায়ের তলাতে ওরে লিখছে ওরে ভাই, সত্যিকারের কথা গো শুনিবেনি সবাই। মহামহিমা মহিমার নব রাধিকা সুন্দরী, যুগে যুগে রাধা ওই পদে বাধা রহিল যে গিরিধারী। হে রাধারানী, তোমার যুগল পদে আমি বাধা রহিলাম, যুগল পদে আমি বাধা রইলাম, আমি অভিমানে ছান্দ হওয়া যুগল পদে। আমি বাধা রইলাম, পদে পদে আমার বাহ! রইলাম। ওরে হারি, যেমন এই ঘটনা ঘটেছে, ওকে পায়ে ধরে সেধেছে, আর কি রাধারানী থাকতে পারে? এসো এসো বধূ হে, এসো আমার কাছেতে। আদর করে রাধারানী তাকে নিল বক্ষ করি। এবারে যত ছিল সখীগণ, ললিতা বিশাখায় আদিগণ, বৃন্দাদুতি হয় যার নাম, সখীগণে এলোই আমার যতনে সেই ঠাম। সকলেতে সখীগণে উপনীত হলো,
চারিদিকে কৃষ্ণের তখন মকরন্দ গন্ধ ছড়াইল। রাধারানী বুঝতে পারলো প্রাণ গোবিন্দ এসেছে মোর দ্বারে। কি করিবে তখন, আর দুঃখে আর থাকিতে না পারে। দরদর করে চোখের জল পড়িতেছে। কৃষ্ণকে গলা জড়িয়ে ধরে বলতে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে দয়াময়, হে ঠাকুর, পরজনমে হই রাধা বনমালী গোধূমে পাহাড় জনমে হয় রাধা। বনমালী গোধূমে পাহাড় জনমে হয় রাধা। বুঝিবে মদন নারী রবে, আর বুঝিবে মদন নারী রবে, নারী জনমের কত ব্যথা। বনমালী গোধূমে পাহাড় জনমে হয় রাধা। বনমালী গোধূমে পাহাড় জনমে হয় রাধা। আমার মান ভুলেছে রাধারানী, ছিল সে যেন পাগলিনী। আপন বধুয়া কাছে পেল, তোমাদের কাছে একটা নিবেদন রহিল। আমরা যত সখী, তোমাদের কাছে আমাদের একটাই নিবেদন, কি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে। একবারে যুগল হইয়া দুজন যুগলে দাঁড়াও, যুগল হয়ে দুজন যুগলে আমরা যুগলে যুগল দর্শন করতে ওরে যাই। ললিতা, তাকিয়ে দেখ, যুগল মিলন হইল, যুগল মিলন হইল। যুগল মিলন হল, যুগল মিলন হল। ওরে দেখ দেখ সখী, স্বামীর বামে রায় দাঁড়াইল। সখী স্বামীর বামে রায় দাঁড়াইল। ওরে যুগল দেখে মোদের চরণ, মিলন হল। ওরে রাধা মদন হেমবরানী কৃষ্ণ দেখালো। ওরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলে, সবাই মিলে হরি হরি বলে। হরি বলি হরি বল, একবার হরি হরি বল, হরি